থাকে নীরব কথা। अबे 19-20 का ही तो फर्क है। 19-20 का फर्क 20 का फर्क है, इसमें उसमें 19 लाख का फर्क। দেখছো ভাই, জাতের গাছ লাগালে কি হয়, একটা গাছে ফলে নেই আর জাতের গাছে কি পরিমাণ ফল সবাই খেয়েও শেষ করতে পারবে না। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা আরে ভাই, এদের দোষ দিয়ে লাভ নেই, এরা তো ডেন্ডি খেতে লাগছিল, এদের 100 টাকা দিয়ে মিছিলে দাঁড় করে দিয়েছে, তাহলে কি এদের কোনো দোষ আছে? আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা কেন শাহবাগের বলেছিলেন, আপনাদের বলেছেন শাহবাগের মোড় কেন আমরা ঘিরে করে, আমরা কেন দাঁড় করে আসি, কেন আমরা এসব করতেছি? আমাদের নিশ্চয় অধিকার। আরে ভাই, এর তো অলরেডি নেশা উঠে গেছে, 100 টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে তাড়িয়ে দে। আমি ভার্সিটি না, আমি লেখাপড়া করি ভার্সিটি না, এদিকে হাই স্কুলে। মানে আপনি কোথায় পড়াশোনা করি? হাই স্কুলে আমি পড়াশোনা করি। ক্লাস 9-এ পড়ি। এখন কোথায় পড়েন? ক্লাস 9-এ। এখন আপনি আমার সামনে ভাই স্কুলে পুলিশ, আমি স্কুলে পড়ে শোনাম কি? আরে ভাই সাংবাদিক, সে যতই শাক দিয়ে মাল থাকার চেষ্টা করতেছে, তারপরে তুমি শুধু এখানে লেখাপড়ার কথাই বলো, লেখাপড়ার কথাই বলো। গ্রামে জি, এখানে কি করেন? এই জায়গায় আসছিলাম এক দরকার আর কি, ওই আন্দোলনে। কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আরে চাচা বাদ দেন, পুরানো অভ্যাসকে এত তাড়াতাড়ি ভোলা যায় নাকি? আমার চোখের পানি দেখো, তোমার কি মন বলে না? কষ্ট লাগে না? এত পাষাণ তুমি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আরে মামা, আমি তো চাই আপনি আমার আস্তে আস্তে সব পুরিগুলো খেয়ে ফেলেন, কিন্তু আপনি তো বললেন ঝাল দিতে। আমি বিশ্বাস করি না। আরে বান্ধবী, তোমার কথার সাইজ শুনে আমি তো প্রথমে ভাবছিলাম তুমি তোমার ভাতারকে বলতেছো, না তারপর দেখলাম ঝালমুড়ি এলাকা বলতেছো। টমেটো লাল, কাঁচামরিচ জাল, আমার আর আমার বান্ধবীর ভালোবাসা থাকবে চিরকাল। আরে বান্ধবী, তোমরা যেহেতু ভিউয়ার জন্যই নষ্টামি করতেছো, তাহলে ফরকা খোলাই নষ্টামি করো, তাহলে আরো বেশি ভিউ পাবা। হায় হায়। আরে ভাই, জীবনে এমন একটা বউ পেলার কি লাগে? আরে ভাই, তুই আসলে জিতেছিস। জান, হ্যাঁ বলো। হ্যালো ইউ। ওয়ালাইকুম আসসালাম। বিহালাল রাস্তা। আরে ভাই, পাবলিকের সঙ্গে বান্ধবীকে অপমান না করলেও পারতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। গ্রান্টে বাবা দেখো, আমি পরেশের মেয়েকে বিয়ে করেছি, খুব ভালোবাসতাম, বিয়েটা করেই নিলাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। অত ছাড়া মাতাল কোথাকার, সকাল সকাল বাংলাকে এখানে উৎপাত করছো। কে ওটা? তুমি না মানলে না মানো, কিন্তু তুমি আমার বউকে অপমান করবে না। আমার বউকে নিয়ে আলাদা থাকবো। বউ হায় হায়, ইতনা সুকুন। আরে ভাই, তুই তো এখন বাঁশুরি করবি, কিন্তু সকালবেলা যখন তোর নেশা কেটে যাবে, তারপর তুই দেখবি কুকুর, তখন তোর মনের অবস্থা কি হবে? বলো কি হয়েছে? আমাকে বিয়ের জন্য দেখতে আসছে। বলো যে তুমি এখনো ছোট, বিয়ে করবে না। আরে না, ওরা দেখতে আসুক, দেখতে আসলে টাকা দিবে না, ওই টাকা দিয়ে তুমি আর আমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, পরে না করে দিব।
আরে ভাই তুই সামান্য কিছু খাওয়ার জন্য লোভে পড়িস না, মেয়ে মানুষ বলতে কথা, পাকা দেখলে কিন্তু কেটে পড়তে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো বেবি, কি করছো? এই তো তোমার কথাই মনে করছিলাম। আচ্ছা সবার করো। এই শোনো না, তোমাকে একটু পরে ফোন করছি, বাবা আসছে, বুঝলে তো? কেন, তোমার কি কোনো পার্সোনাল রুম নেই নাকি? হ্যালো, কি বলো বান্ধবী, ভাইয়ের পার্সোনাল রুম না থাকে তাই পারে, ভাইয়ের পার্সোনাল রুমে ভাই আর কিছু গরু থাকে। কি দাদা ওখানে কেমন সস্তা জিনিস রাখেন? আরে বৌদি নমস্কার। শোনা গো আমার, কিসের নমস্কার? কি সিঁদুর দিয়েছেন, ঠিকঠাক করে কোনো রঙই হয় না। কি বলছেন দেখি তো? আরে ভাই তোর এখানে থেকে আর লাভ নেই, তুই চলে যা, বউকে দিয়ে সিঁদুর খেলালে এমনটাই হয়। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। বলেন কি? কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর গো জোড়া নেই, এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনহুজুরের নামটা দেখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? আরে হুজুর, আল্লাহর কাছে ওই দোয়া না করে আল্লাহর কাছে দোয়া করো রুবের ফারহানা জোড়া যাতে লেগে যায়। আরে ভাই তেমন কিছুই না, শহরে স্বাস্থ্য বোন যখন গ্রামে বেড়াইতে আসে তখন আর কি। স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না, দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। সবার করো। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছে? এ কুত্তা খাইয়ে যা। দেখছো ভাই, বান্ধবী স্বামীকে কি পরিমাণ সম্মান করে যে স্বামীর নাম মুখেই নেয় না। আতঙ্ক দূতরালাম বাবু। আরে ভাই একটু দেখে শুনে ঝাড়ু দিস, বান্ধবী যে জায়গায় গোতা দিয়েছিস, বান্ধবী যে তোকে ছেড়ে দিছে এটাই তোর ভাগ্য। আরে ভাই তেমন কিছু না, হিরো আলমের ছোট বোন যখন গান গায় তখন কেমন হইতে পারে তোমরাই খুব ভালো জানো। Bailame como si fuera la última vez que ese más ese pasito que un suavecito, suavecito, babe. Taki taki, taki taki rumba, taki taki ho master neck. আমি নিশ্চিত ভাই যেহেতু হিরো আলমের ছোট বোন তাহলে হিরো আলমের থেকে গান শিখেছে, তাছাড়া কি এত সুন্দর গান গাইতে পারে? ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। हाय हाय इतना सुकून।